ছোট পর্দায় অবহেলার কষ্ট, চরিত্রের গুরুত্ব বা সময় নেই, অভিমানেই ধারাবাহিক ছাড়ছেন অভিনেত্রী সোমা ব্যানার্জি। ফিরলেন সেই পুরানো মঞ্চেই। 18 বছর পর মঞ্চে প্রত্যাবর্তন। এবার বিদায় টেলিভিশনকে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। জি বাংলার ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় বহুদিন পরে দাপটের সঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়। দাদামণি কিংবা মিত্তির বাড়ির মতো ধারাবাহিকগুলিতে তার চরিত্র দর্শকদের মন ছুঁয়েছে প্রথম দিন থেকেই। তবে হঠাৎই গল্পের পরিবর্তনের কারণে দুই ধারাবাহিকেই তাকে আর দেখা যাচ্ছিল না। ধারাবাহিক ব্যস্ততার থেকে খানিকটা সরে গিয়ে তিনি পুরানো নেশার দিকেই ছুটে যান। 18 বছর পর মঞ্চে ফেরেন তিনি। তবে কি বিদায় জানাচ্ছেন ছোট পর্দাকে? এই দীর্ঘ 1 দশকেরও বেশি সময়ের বিরতির পর সোমার প্রত্যাবর্তন ঘটেছে নাটকের জগতে, যেখান থেকে প্রথম তার অভিনয় জীবনের শুরু। সম্প্রতি স্বাধীনতা দিবস উপলক্ষে মঞ্চে অনুষ্ঠিত হয়েছিল লাহোর 1947 নামের একটি নাটক। সেখানে তিনি ফুটিয়ে তুলেছিলেন দেশভাগের সময় লাহোরে বসবাসকারী এক হিন্দু মহিলার কাহিনী। চরিত্রটির জীবনে স্বামী সন্তানহারা বেদনা, একাকিত্ব এবং ধর্মীয় বিদ্বেষের শিকার হওয়ার যন্ত্রণা জড়িয়েছিল। তবুও নাটকটি মানুষে মানুষে ভেদাভেদ নয়, বরং মানবিকতার শক্তিকেই বড় করে তুলেছে। মঞ্চে সেই চরিত্রে অভিনয় করে সোমা নতুন করে খুঁজে পেলেন এক অন্য আনন্দ। অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন, মঞ্চ তার কাছে যেন পুরানো এক শখের বই বা প্রিয় শাড়ির মতো। যত পুরানোই হোক, তাতে আলাদা এক গন্ধ থাকে, যা ফিরিয়ে আনে স্মৃতির ভাণ্ডার। এত বছর পর নাটকের আলোয় দাঁড়িয়ে তিনি যেন নিজের শুরুর দিনগুলোতে ফিরে গিয়েছিলেন। ধারাবাহিকের ব্যস্ততায় মঞ্চ থেকে দূরে সরে থাকলেও মনে মনে সবসময় ইচ্ছে ছিল আবার একদিন নাটকে ফেরার। সেই ইচ্ছে পূরণ হওয়ায় তার আনন্দ ছিল দ্বিগুণ। সোমা আরও বলেন, অতীতে যাদের হাত ধরে মঞ্চে অভিনয়ের যাত্রা শুরু করেছিলেন তাদের অনেকেই আর বেঁচে নেই। ফলে দীর্ঘদিন সাহস পাননি নতুন করে উদ্যোগ নিতে। তবে এক সহকর্মীর প্রস্তাবেই তিনি আর পিছিয়ে যাননি। ধারাবাহিক থেকে এক ধাপ সরে এসে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, কম টেলিভিশনে কাজ করবেন, কিন্তু এত বছর পর একবার অন্তত মঞ্চে ফিরবেনই। অভিনয় জীবনে নানা রঙের চরিত্রে দর্শক তাকে দেখেছেন। তবে এত বড় বিরতির পর এমন একটি শক্তিশালী চরিত্র পেয়ে তিনি সত্যিই নিজেকে সৌভাগ্যবান মনে করেছেন। যদিও সোমার কাছে ধারাবাহিক এখনও সমান গুরুত্বপূর্ণ। তিনি নিজেই বলেছেন, ধারাবাহিকই তাদের টিকিয়ে রেখেছে, তাই একেবারেই তা ছেড়ে দেওয়া তার পক্ষে সম্ভব নয়। আপাতত নাটকের মাধ্যমে নতুন স্বাদ পেলেও খুব শিগগিরই তিনি আবার টেলিভিশনের পর্দায় ফিরবেন বলেও আশ্বাস দিয়েছেন। নতুন কোনো চরিত্রে বা কোনো ধারাবাহিকে দেখা যাবে তাকে, সেই খবরের অপেক্ষায় এখন তার অনুরাগীরা। তো বন্ধুরা, এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।